এবং রসুল বলেন এই দুরূদ পড়ার দ্বারা তার উপরে 10টা শান্তি তার উপরে নাজিল হয়। বলি সুবহানাল্লাহ। তাহলে নবীর যেই উম্মত দুরূদ পড়ে এর দ্বারা তার লস হয় না লাভ হয়? লাভ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন ওই লোকটা ধুলায় দূষিত হোক যে নাকি আমি নবীর নাম শোনার পরে আমি নবীর উপরে দুরূদ পড়েন নাই, তার উপরে তার ধুলায় দূষিত হোক, সে ধ্বংস হোক। বলি নাউজুবিল্লাহ। 3টা জায়গায় রসুল এই কথা বলেছেন। এরা বলছেন যে ব্যক্তি বৃদ্ধ বাবা মাকে পাইল, খেদমত করে সে নিজের জান্নাত নিজে কামাই করতে পারল না, রসুল বলেন যে ওই লোকটাও ধ্বংস হোক। এরপরে রসুল বললেন যেই লোকটা রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহ আল্লাহর কাছে ক্ষমা করাইয়া নিতে পারল না, কয় ওই লোকটাও ধ্বংস হোক। বলি নাউজুবিল্লাহ। এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে প্রথম মিম্বারে পা রাখলেন। রাখার পরে রসুল বললেন আমিন। সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, প্রথম মিম্বারে পা রাখার পরে আপনি আমিন বললেন, কারণটা বুঝলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাকে জিবরাইল আমিন বলছে যে নাকি আমি নবীর নাম শুনলো আর দুরূদ শরীফ পড়ল না, তার উপরে আল্লাহর লানত। আমি নবী বলছি আমিন। নাউজুবিল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় মিম্বারে পা রাখলেন। রাখার পরে রসুল বললেন আমিন। সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় মিম্বারে পা রেখে আপনি আমিন বললেন, কারণ বুঝলাম না। রসুল বলেন যেই ব্যক্তি বৃদ্ধ বয়সে বাবা মাকে পাইল, তারপরও তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারল না, জিবরাইল আমিন আমাকে এসে বললেন, তারপর আল্লাহ লানত। আমি নই বলছি আমিন। নাউজুবিল্লাহ। তৃতীয় মিম্বারে আমি পা রাখলাম, জিবরাইল আমিন। রসুল তৃতীয় মিম্বারে পা রেখে বললেন আমিন। সাহাবাই কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তৃতীয় মিম্বারে পা রেখে বললেন আমিন, আমাকে জিবরাইল আমিন বলছে যে রমজান মাস পাইল আর তার গুনাহগুলো ক্ষমা করাইতে পারল না, তারপরে আল্লাহ লানত। আমি নবী বললাম আমিন। তো সাহাবাই কেরাম বললেন ও আমরা তো কারণ পাইলাম। তো দেখেন, যেখানে আল্লাহ লানত করে নবী সেখানে স্বয়ং নিজে আমিন বলে, তাহলে এর চাইতে ওই লোকটার মতো দুর্ভাগা পৃথিবীতে আর কেউ হতে পারে না। হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, রসুল থেকে দুরূদ পড়ার অনেক ফজিলত শুনলেন যে দুরূদ রসুলের উপর দুরূদ পড়লে 10টা রহমত নাজিল হয়, 10টা মর্যাদা বৃদ্ধি পায়, 10টা গুনাহ মাফ হয়। তো হযরত উবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার চিন্তাধারা হলো এরকম যে আমি এর পুরা রাতটাকে 4টা ভাগ করব, এই 4 ভাগের 3 ভাগ অন্যান্য ইবাদত করব, আর 1 ভাগ আমি আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করব। রসুল বললেন তুমি যদি আরও বেশি পড়তে পারো তাহলে তোমার জন্য কল্যাণ হবে। সুবহানাল্লাহ। উবাই আবার বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি এবার চিন্তাধারা করেছি একটা রাত্রের আমি 4টা ভাগ করব, 2 অংশ দুরূদ পড়ব আর 2 অংশ অন্যান্য ইবাদত করব। রসুল বলেন উবাই তুমি যদি আরও বেশি দুরূদ পড়তে পারো এটা তোমার জন্য কল্যাণ হবে। সুবহানাল্লাহ। উবাই রাদিয়াল্লাহু তাআলা আবার এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি এবার চিন্তা করেছি একটা রাত্রের 4টা ভাগ করব, এর মধ্যে 3 অংশ আপনার উপরে দুরূদ পড়ব আর 1 অংশ আমি অন্যান্য ইবাদত বন্দেগী করব। তো রসুল বলেন তুমি যদি আরও বেশি দুরূদ পড়তে পারো এটা তোমার জন্য কল্যাণ হবে। সুবহানাল্লাহ।
এরপর হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাচ্ছি একটা দিনকে আমি দুইটা ভাগ করব। এই দুইটা ভাগের অর্ধেক আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করব, আর অর্ধেক অন্যান্য ইবাদত বন্দেগী করব। রসুল বলেন, তুমি যদি আরও বেশি পড়তে পারো এটা তোমার জন্য কল্যাণ হবে। সুবহানাল্লাহ। এরপর হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এবার চিন্তাধারা করেছি পুরা দিনের পুরাটাই আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করব। সুবহানাল্লাহ। তো সাহাবাই কেরাম বুঝছেন দুরুদের কত ফজিলত, মানছেন, যার কারণে তারা এত দামি হইতে পেরেছেন। আল্লাহ তাদেরকে দামি বানায় আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে মানে স্বয়ং আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্ট, আবার আল্লাহ সাহাবীদের প্রতি কি সন্তুষ্ট। বলি সুবহানাল্লাহ। কি কথা, সার্টিফিকেট দিয়ে দিছে দুনিয়াতেই মরার আগেই, যে তোমাদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট, তোমরাও আমার প্রতি সন্তুষ্ট। এবার বলেন সাহাবাই কেরাম এত দামি হইল কেন? এই নবীর আদর্শ মেনে সাহাবাই কেরাম এত দামি হয়েছেন। কিন্তু আমরা অনেকে মনে করি যে হুজুর বছরে আব্বাই মারা গেছে, একদিন বাসায় আইনা জিলাপি আইনা দুরুদ পড়ামু, বাহ নবীরে ভালোবাসা হয়ে যাবে, একদিনে ভালোবাসা হয়ে যায়। ওই সাহাবী কি বলছেন, যে আমি পুরা দিনের পুরা অর্ধেকেই কি করব, দুরূদ শরীফ পাঠ করব। রসুল বলেন, লাস্টে বলছে যে পুরা দিনটাই আমি দুরূদ শরীফ পাঠ করব। তো রসুল বলেন, তুমি আরও পড়তে পারলে আরও তোমার জন্য কল্যাণ হবে। সুবহানাল্লাহ। তা আমরা মনে করি বাপ মা মরছে, ওখানে যদি একটু আইনা হুজুর আইনা দুরূদ শরীফ পড়ান যায়, জিলাপি টিলাপি দিয়ে, বাহ আমি রসুলের খাঁটি প্রেমিক হয়ে গেলাম। এক বছরে আপনার আর খবর নাই দুরূদ পড়ার। হ্যাঁ, আবার মনে করি খালি ওয়ালে ওয়ালে লিখমু আশেকে রসুল, আমি আশেকে রসুল, আশেকে নবী। চেহারার দিকে তাকাইলে ভাল্লুকের মতো মনে হয়, চুলের দিকে তাকাইলে উল্লুকের মতো মনে হয়, আর দেওয়ালে দেওয়ালে লিখতেছে কি আমি আশেকে রসুল। যে আশেকে রসুল তারে কি আবার পরিচয় করার লাগবে? সিনেমা মনের কোনো পৈতা লাগে? পৈতা লাগে না। সিনেমা মনরে এমনিই চিনা যায়। কে আশেকে রসুল এটা দেওয়ালে লেখা লাগে না। যে আশেকে রসুল ও তো চলতে ফিরতে উঠতে বসতে খাইতে ঘুমাইতে 24টা ঘন্টাই রসুলের মহাব্বত থাকবে নাকি? ঘুমাইবে রসুলের আদর্শ অনুযায়ী ঘুমাবে, খাইবে রসুলের আদর্শ অনুযায়ী খাবে, চলবে রসুলের আদর্শ অনুযায়ী চলবে। আপনি এখান থেকে 2 নম্বর গেট যাবেন, আপনি গাড়ির বাম পাশে না বসে ডান পাশে বসেন, এতে রসুলকে মহাব্বতের পরিচয়। প্রতিটি কাজ, আপনি পায়জামা পরবেন ডান পাও আগে দেন, জুতা পরিধান করবেন বাম পাও আগে পরিধান করেন, জুতা খুলবেন বাম পাও খোলেন, পাঞ্জাবিটা খুলবেন আগে বাম হাতায় খোলেন। তাহলে কি হলো, যে আপনি নবীকে যে ভালোবাসেন এটা আপনার কাজে প্রমাণ করতে হবে। এক লোক যদি বউকে সারাদিন বলে আমি তোমাকে ভালোবাসি, এরকম 100 বার যদি খাতার মধ্যে লেখে, আর ভালোবাসার যত জিনিসপত্র দরকার এগুলো কিছুই দেয় না, তো বউ কি বলবে তুমি কি ভালোবাসো না প্রতারণা করতেছ? বলবে যে তুমি মূলত পক্ষে প্রতারণা করতেছো, তুমি ভালোবাসো না। কারণ যে ভালোবাসে সে মুখে বলে না, তার মুখে বলার চেয়ে কাজে পরিণত করে বেশি। এজন্য দুরুদ এমন একটা ইবাদত, এরা যেই বান্দা যত বেশি পড়বে ওর জিন্দিগিতে রিজিকের আর কোনো অভাব পড়বে না। সুবহান। দুরুদের আমল এত গুরুত্বপূর্ণ দামি আমল, আমরা অনেক সময় না পড়তে এমন হয়ে গেছি রসুলের নাম আসলেও দুরুদ পড়তে চাই না। কোনো মজলিসের মধ্যে বলতেছে যে দুরুদ পড়েন, আলোচক ইমাম সাহেব খতিব সাহেব দুরুদ পড়তেছে, আমি পড়ি না, চুপ করে বসে রইছি। কি আজীব হাল! শুধু শুধু বসে থেকে আমার লাভটা কি? তা আমি যদি দুরুদ পড়তে পারি এখানে আমার কি আছে? লাভ আছে।
আপনি মিথ্যা মার্ডার মামলায় পড়ে গেছেন, আপনি দুরূদ শরীফ পড়তেই থাকবেন, দেখবেন আল্লাহ এই দুরূদের উসিলায় মিথ্যা মার্ডার মামলা থেকেও আল্লাহ আপনাকে মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ পারে কি পারে না? আমরা কতদিন আগে দেখছি এক লোক 12 বছর জেল খাটার পরে প্রমাণ হয়েছে যে ওই লোকটা মিথ্যা মামলায় কী ছিল, 12 বছর জেল কাটছে। এরপরে প্রমাণ হয়েছে সে কোনো দোষীই না, মানে 12 বছর জেল কাটছে, প্রমাণ হয়েছে সে এমন নির্দোষ যে একদিনও জেল খাটার মতো না। তা দেখেন, শুধু শুধু সে এই বিপদের সম্মুখীন। তা আমরা প্রতিটি মুহূর্তেই চলতে ফিরতে বিভিন্ন বিপদের সম্মুখীন হই। তা আমাদের উচিত বেশি বেশি দুরূদ শরীফ পড়া। এই দুরূদের উসিলায় আপনার যত দিলের অশান্তি আছে সব অশান্তি দূর হয়ে যাবে। একজন মানুষ যদি দৈনিক দুরূদ পড়াকে আমলে পরিণত করে তাহলে সে তার ব্যক্তি জীবনটা সুন্দর হবে, পারিবারিক জীবন সুন্দর হবে, এরপরে সামাজিক জীবনটা সুন্দর হবে, রাষ্ট্রীয় জীবনও সুন্দর হবে। দোয়া করব আমরা, এই মুখাস্ত দোয়া করে ফেলি। দোয়ার আগে নিয়ম হলো কি, আগে আপনি দুরূদ শরীফ পড়বেন, এরপরে হাত উঠে আল্লাহর প্রশংসা করবেন, নবীর উপরে দুরূদ শরীফ পড়বেন, মাঝে মাঝে আবার দুরূদ পড়বেন, শেষে দুরূদ পড়া আবার আল্লাহর প্রশংসা কইরা দোয়া যদি শেষ করেন তাহলে দোয়া আল্লাহর কাছে কি হয়ে যায়, কবুল হয়ে যায়। হুজুর এত দোয়া করি কবুল তো হয় না, কিন্তু আপনি তো সিস্টেম মানেন না। অথবা আমি 1 ওয়াক্ত নামাজ পড়ি আর 4 ওয়াক্ত পড়ি না, অথবা 4 ওয়াক্ত পড়ি ফজর নামাজ পড়ি না, তো দোয়া কবুল হয় না কা? দোয়া কবুল না হওয়ার পথে বাধা আপনি নিজেই। অথবা আমি 5 ওয়াক্তেই পড়ি, অথবা আমি দোয়াও ঠিকমতো করি কিন্তু তারপরেও কবুল হয় না। কেন কবুল হয় না? আমি যেই জামা পইরা দোয়া আল্লাহর কাছে ধরছি এইটা তো হারাম টিয়া দিই কিনা, তো দোয়া কবুল কই থেকে? আজকে সকালে নাস্তা খাইলাম, ওই নাস্তাটাও হারাম টাকায় কিনা, তো কবুল হইব কই থেকে? কথা বোঝেন নাই? কাসবুল হালাল ফরিজাতুন বাদাল ফরিজা, হালাল খাওয়া, হালাল ইনকাম করা, এগুলো একটা ফরজের পরে আরেকটা ফরজ বিধান। এজন্য আমাদের দোয়া যে কবুল হয় না, আমাদের কি না, ইনকাম হালাল না, যা খাই ওর মধ্যে ভেজাল। এজন্য চেষ্টা করতে হবে যে হালাল খাওয়া। এরপরে আমি আরেকটা প্রসঙ্গ 2 মিনিট আলোচনা করে শেষ করব, যে আমরা কোরবানি দিয়েছি কার জন্য? আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার নামাজ, আমার জীবন মরণ, আমার কোরবানি কার জন্য? আল্লাহর জন্য। তা আমরা এই কোরবানি দেওয়ার পরে আমরা যে গরু জবাই করেছি, আমরা এটাকে নিজেরা খাবো, কোনো সমস্যা নাই, আমরা নিজেরা জমা করে খাইতে পারবো, ইসলাম বাধা দেন নাই। কিন্তু অনেকে আবার বলে যে মুহররম মাসের আগে শেষ করতে হইব, না এলে সমস্যা আছে, না এগুলো কোনো ইসলামে নাই। আপনি যতদিন রাখেন, কিন্তু এটা তো আর উত্তম না, সব নিজে রাখিয়া খাওয়া উত্তম। উত্তম হলো 3টা ভাগ করবেন, আত্মীয়কে দিবেন, গরিব দুঃখীকে দিবেন। আপনার পাশেও এমন কিছু লোক আছে যারা হাত পাততে লজ্জাবোধ করে, ওদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় যে ওই লোকটা আজকে মুরগি দিয়ে ভাত খাইস, কোরবানির গোশত পায় নাই। এজন্য আমাদের ওই দিকে লক্ষ্য রাখা, যে আমার কোনো ভাই, কোনো আত্মীয় স্বজন, আমার শত্রুও হোক, যে সে আজকে কোরবানির গোশত খাইতে পারে নাই, তার বাচ্চাগুলো কান্না করতেছে, নাই যে এমন না, আছে ভাই, আপনার খোঁজ নিতে হবে, কষ্ট করে করে তাদেরকে বের করে। বাচ্চাগুলো কান্না করতেছে গরুর গোশতের জন্য, কোরবানির গোশতের জন্য, খাইতে পারতেছে না। আপনার পাশের বাড়ি, আপনার সামনের বাড়ি, আশেপাশে দুঃখ কষ্টে জীবনযাপন করতেছে। মধ্যবিত্ত যারা, এরা আপনার ওই যে বাটি নিয়া বা ব্যাগ নিয়ে এরা কিন্তু ঘুরতে পারে না, করতে পারে, কারো কাছে যাইতে পারে না। তাদের হৃদয়টা ভেঙ্গে চুরমার হয়ে যায়। বাসায় গেলে স্ত্রীকে বুঝাইতে পারে না, সন্তানকে বুঝাইতে পারে না। ঈদের দিন বাচ্চাদেরকেই 50-100 টাকা করে দিতে তার কষ্ট হয়ে গেছে। এখন সে আবার
আপনার কোরবানি দিবে কোত্থেকে, কল্পনাই করা যায় না। এই জন্য আমরা কোরবানি দিব কিসের জন্য? আল্লাহর জন্য। আর গরিব দুঃখী যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমাদের ভিতরে এই একটা মায়া, মমতা, মানবতাবোধ আসার দরকার আছে। আপনি পারেন নাই আপনার পড়শিকে সহযোগিতা করতে, রসুল বলেন তুমি আজকে গোস্ত রান্না করে খাইবা, এখন তুমি পারো নাই, মানে তোমার পড়শিকে একটু গোস্ত দেওয়ার দরকার, তোমার মন চায়, দিতে পারো নাই। রসুল বলেন তাহলে একটু ঝোল বাড়াইয়া দাও। বলেন না সুবহানাল্লাহ, বলছে একটু ঝোল বাড়াইয়া দাও, গোস্ত দিতে পারবে না, তাহলে একটু আলু আর একটু ঝোল পাশের বাসায় পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ, কি নবী! হ্যাঁ, ঝোল কতটুক দিতে হবে এটাও শিখাই দিতেছেন। তা আপনি পারবেন না, আপনি করবেন কি? আপনি যে গোস্ত দিয়া খাইতেছেন, গেলে একটা তো ঝোলও পাইতেছে না। আপনি ঝোল গোস্ত রান্না করতেছেন, পাশের বাসায় গোস্তের যে গ্রান, এই গ্রানের কারণে আফসোস করতেছে, আরে মনটা যায় একটু যদি গোস্ত খাইতে পারতাম। এই যে আফসোস, অনেকে বসে বসে কান্নাও করতেছে। তা আমরা খেয়াল রাখবো, যার যার পাশে আমরা যদি খেয়াল করি, তাহলে ইনশাল্লাহ এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। হ্যাঁ, গোস্ত না দিতে পারি, কমসে কম রান্না করে একটু ঝোল বাড়ায়া, একটু ঝোল সহ তারে দিলে কমসে কম একটা রুটি ভিজিয়ে খাইতে পারবে। কি পারবে না? এই জন্য ইনশাআল্লাহ আমরা আমাদের এই বন্টনটা এই সঠিকভাবে করব, এবং পড়শি আত্মীয় স্বজন যাদের মুখে হাসি ফোটে নাই, যাদের চেহারা দেখলে বোঝা যায় যে এই লোকটা কোরবানি দিতে পারে নাই, অথবা ঋণে জর্জরিত, অবস্থা ভালো ছিল এখন ভালো নাই, দিতে পারে নাই, আমরা তাদের মুখে হাসি ফোটাব।